আসসালামু আলাইকুম সবাইকে আজকের লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সয়েল মেকানিক্সের ফেজ রিলেশনশিপ চ্যাপ্টারের রিলেটিভ ডেন্সিটি অফ সয়েল নিয়ে। আই এম মোহাম্মদ হামিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, কুয়েট। For any query you can contact over my email here. So without further any delay, we are going to the details of the lecture. First we have to discuss the definition of relative density of soil. Relative density এই ব্যাপারটা বোঝার আগে আমরা একটা ডেফিনিশন বলতে চাই, সেটা হচ্ছে গ্রানুলার সয়েল। কারণ রিলেটিভ ডেন্সিটি শুধুমাত্র গ্রানুলার সয়েলের জন্য প্রযোজ্য। গ্রানুলার সয়েল কি? গ্রাভেল, স্যান্ড, সিল্ট, দ্যাট মিন্স কোর্স গ্রেন যে সয়েল প্রপার্টি, সেটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটির জন্য প্রযোজ্য। তো এই কোর্স গ্রেন সয়েলকে আমরা বলবো গ্রানুলার সয়েল, যার মধ্যে গ্রাভেল, সিল্ট, স্যান্ড পড়বে। এবং কোর্স গ্রেন সয়েলের খুবই লিটিল অথবা নো কোহেশন থাকে, এবং কোর্স গ্রেন সয়েলের সাথে সাথে যেখানে ক্লে অ্যামাউন্ট থাকবেই না অথবা খুবই অল্প পরিমাণে থাকবে, সেটাকে আমরা গ্রানুলার সয়েল বলবো। এবং এই গ্রানুলার সয়েলেরই শুধুমাত্র রিলেটিভ ডেন্সিটি ক্যালকুলেশন করা যায়। যদিও গ্রানুলার সয়েল ময়েস্ট কন্ডিশনে বা ওয়েটি কন্ডিশনে অল্প কিছু কোহেশন শো করে। সুতরাং সংক্ষেপে বলতে পারি, গ্রাভেল, সিল্ট, স্যান্ড, দ্যাট মিনস এ কোর্স গ্রেন সয়েল, তাকে আমরা গ্রানুলার সয়েল বলবো। এবং এই গ্রানুলার সয়েলের এই শুধুমাত্র রিলেটিভ ডেন্সিটি ক্যালকুলেশন করা যায়। তো রিলেটিভ ডেন্সিটির ডেফিনেশন কি? রিলেটিভ ডেন্সিটি অ্যাকচুয়ালি একটা প্যারামিটার যেটা ভলিউম রিডাকশন অ্যাচিভ করে। কম্প্যাকশন থেকে ভলিউম রিডাকশন যে অ্যাচিভ করা যায়, তার ম্যাক্সিমাম কতটুকু ভলিউম রিডাকশন হইল, দ্যাট মিনস ইনফিল্ড কন্ডিশনে বা ইনসিটু কন্ডিশনে সয়েলের যে লুজনেস বা ডেন্সনেস, কতটুকু আমি লুজ করতে পারলাম অথবা কতটুকু ভলিউম রিডাকশন করে ডেন্স কন্ডিশনে যেতে পারলাম, এই যে সয়েলের ইনসিটু কন্ডিশনের যে প্যারামিটার দ্বারা মেজার করা হয়, সেটাকে বলা হয় রিলেটিভ ডেন্সিটি। দ্যাট মিনস ইনসিটু কন্ডিশনে সয়েলের লুজনেস বা ডেন্সনেস, এটাকে মেজার করার যে ইন্ডেক্স, সেটাকে বলবো রিলেটিভ ডেন্সিটি। এটাকে ডেন্সিটি ইন্ডেক্সও বলা হয়। তো আমরা যদি একটা ফিগারের মাধ্যমে দেখি যে কিভাবে ভলিউম রিডাকশন হয় এবং ডেন্স কন্ডিশনে যায়, তো নর্মাল বা লুজেস্ট স্টেটে সয়েলের ম্যাক্সিমাম ভয়েড রেশিও থাকে, দ্যাট মিনস ই ম্যাক্স, এবং ডেন্সিটি থাকে মিনিমাম। তো আমরা যদি টোটাল হাইট ধরি, এইদিকে টোটাল হাইট অফ সয়েল এইচটি, এবং এর যে সলিডের, আমরা জানি সয়েলের তিনটা পোর্শন থাকে, একটা হচ্ছে এয়ার, ওয়াটার এবং সাথে সাথে সলিড। এয়ার এবং ওয়াটার মিলে হচ্ছে ভলিউম অফ ভয়েড হয়। তাহলে দুইটা স্টেজ থাকলে, একটা হচ্ছে ভয়েড আর একটা হচ্ছে সলিড। তো সলিডের অংশটুকু এটা আসলে ফিক্সড, আমি যতই ড্রাই করি, যতই কম্প্যাকশন করি, এই সলিডের পোর্শনটুকু ফিক্সড থাকবে। তো হাইট অফ সলিড আমি যদি এখানে ফিজিক্যাল বা ফেজ ডায়াগ্রাম দিয়ে দেখি, তাহলে হাইট অফ সলিড, আর এটা হচ্ছে হাইট অফ ভলিউম, ম্যাক্সিমাম ভলিউম, কারণ এখানে লুজেস্ট কন্ডিশনে আছে, ভয়েড রেশিও ম্যাক্সিমাম ভয়েড, আমরা ধরলাম এটা হচ্ছে সেই সয়েল প্রপার্টি লুজেস্ট কন্ডিশনে। এখন ইন্টারমিডিয়েট কন্ডিশনে আমি যদি কম্প্যাকশন দিই বা কোনো মেকানিক্যাল এনার্জি দ্বারা সয়েলটাকে কম্প্যাক্ট করি, তো কতটুকু ভলিউম রিডাকশন হয়ে ডেন্সিটি বাড়বে, সেটাই অ্যাকচুয়ালি রিলেটিভ ডেন্সিটি। তো সেটা আমরা দেখি ইন্টারমিডিয়েট কন্ডিশনে ধরলাম যে ডেল এইচ পরিমাণ হাইট কমে গেল, দ্যাট মিনস হাইট কমবে, সে ভয়েডের যে হাইট এইচ ভি সেটাই কমবে, এবং সলিড যেটা ইকুয়ালি থাকবে। এরপরে আমি যদি ম্যাক্সিমাম ডেন্স স্টেটে দেখি, তাহলে ভয়েড রেশিও মিনিমাম হবে, এবং মানে একেবারে অপটিমাম কন্ডিশনে ভয়েড রেশিও যাবে, এবং সেই ক্ষেত্রে ডেন্সিটি ম্যাক্সিমাম হবে। আমরা একটা রিলেশন এর পরের লেকচারে এই রিলেশনশিপ ভয়েড রেশিও মিনিমাম এবং ডেন্সিটি কেন ম্যাক্সিমাম, সেটা একটা ফর্মুলার মাধ্যমেও দেখাচ্ছি। তো ডেন্সিটি ম্যাক্সিমাম হবে। তো আমরা যদি এরকম একটা আরবিট্রারি ধরে নিই যে সলিডের পোর্শন এরকম থাকবে, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট কমে গিয়ে এটা হচ্ছে হাইটটা, ভয়েড রেশিওর যে হাইট সেটা মিনিমাম হলো, এটা হচ্ছে ডেন্স কন্ডিশন। এই যে লুজ বা ডেন্স কন্ডিশন, এটা একটা প্যারামিটার দ্বারা আমরা মেজার করতে পারবো, সেটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্স। এর মাধ্যমে আমরা রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্সকে ডিআর
এটাকে ইন টার্মস অফ ভয়েড রেশিও এর আসপেক্টে যদি লিখি তাহলে লিখতে পারি যে ই ম্যাক্স দ্যাট মিনস লুজেস্ট কন্ডিশনে ভয়েড রেশিও, এবং এটা মাইনাস ই নর্মাল কন্ডিশনে ভয়েড রেশিও, এটা হচ্ছে লুজেস্ট কন্ডিশনে ভয়েড রেশিও, আর এটা হচ্ছে মানে ডেন্স কন্ডিশনে ভয়েড রেশিও। তাহলে এটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্স ইন টার্মস অফ ভয়েড রেশিও, যার ডেফিনেশনগুলো আমি ডিআর, ই ম্যাক্স, ই মিন এটা আমি অলরেডি বললাম। এখন যদি আমি এই ডিআরকে ইন টার্মস অফ ইউনিট ওয়েট সেটাতে দেখতে চাই, তাহলে আমরা কিরকম লিখতে পারি সেটা দেখি। আমরা জানি ড্রাই ইউনিট ওয়েট গামা ডি ইকুয়াল জিএস গামা ডাব্লু 1 + ই, এটা আমরা ডিরাইভ করে দেখিয়েছি। তো আমরা যদি এরকম লিখতে পারি ই ইকুয়াল জিএস গামা ডাব্লু ডিভাইড বাই ডি -1, কারণ এটাকে আমরা এদিকে নিয়ে গেলাম, তারপরে গামা ডি নিচে চলে আসলো এবং আমরা জাস্ট ইকুয়েশন অল্টার করলাম। এখন এই যে এই টার্মটুকু আমরা যদি দেখি, এইখান থেকে এই টার্মটুকু এইটুকু হচ্ছে কনস্ট্যান্ট ফর পার্টিকুলার সয়েল, স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল কনস্ট্যান্ট এবং ইউনিট ওয়েট অফ ওয়াটার কনস্ট্যান্ট এবং 1 কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে আমরা দেখতেছি যে ভয়েড রেশিও ই ডিরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল টু ড্রাই ইউনিট ওয়েট অফ সয়েল। তার মানে আমরা আবার বলতে পারি যে ভয়েড রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল টু, আমরা যদি এখানে লিখি, সো ভয়েড রেশিও ই ইনভার্সলি প্রপোর্শনাল টু ড্রাই ইউনিট ওয়েট অফ সয়েল। তাহলে এটা যদি ম্যাক্সিমাম হয়, কখনো এটা যদি ম্যাক্সিমাম হয় দ্যাট মিনস ভয়েড রেশিও ম্যাক্সিমাম, তাহলে ডেন্সিটি মিনিমাম হবে। আবার এটা যদি মিনিমাম হয় তাহলে ডেন্সিটি ম্যাক্সিমাম হবে। এটা হচ্ছে সিম্পল কন্ডিশন। এখন এর আসপেক্টে আমরা যদি এই ই ম্যাক্স এর ভ্যালু এইখানে এই ইকুয়েশনটাতে বসাই দেই, তাহলে রিলেটিভ ডেন্সিটি ডিআর আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই ডি মিনিমাম, কারণ ই হচ্ছে ম্যাক্সিমাম, ই ম্যাক্সিমাম হলে ডেন্সিটি মিনিমাম হবে ইনভার্সলি প্রপোর্শনাল যেহেতু, এবং -1 ডিভাইড বাই গামা ডি, এবং সিমিলার ওয়েতে এই ই ম্যাক্স এর ভ্যালু বসাই দিলাম এখানে এবং ই মিনিমামের ভ্যালু এখানে বসাই দিলাম। তারপরে জাস্ট ইকুয়েশনটাকে সলভ করলে আমরা এরকম ইউনিট ওয়েট ইন টার্মস অফ ইউনিট ওয়েটে লিখতে পারি, যেখানে গামা ডি মিনিমাম হচ্ছে লুজেস্ট কন্ডিশনে যে ড্রাই ইউনিট ওয়েট, আর গামা ডি ম্যাক্সিমাম হচ্ছে ডেন্স কন্ডিশনে একটা সয়েলের ইউনিট ওয়েট। তো এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে আমরা রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্স মেজার করতে পারবো, এবং যার মাধ্যমে বলতে পারবো যে একটা সয়েল ইনসিটু কন্ডিশনে বা ফিল্ড কন্ডিশনে কিরকম অবস্থা আছে, লুজ কন্ডিশনে আছে নাকি ডেন্স কন্ডিশনে আছে। এখন আমরা কিছু রিমার্কস দেখি রিলেটিভ ডেন্সিটি সম্পর্কে, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমাদের সয়েল মেকানিক্সের জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে এবং ইনসিটু কন্ডিশনে কম্প্যাকশন মেজার করার জন্য রিলেটিভ ডেন্সিটি কিভাবে হেল্প করে। রিলেটিভ ডেন্সিটি অফ এ ন্যাচারাল সয়েল ভেরি স্ট্রংলি অ্যাফেক্টস ইটস ইঞ্জিনিয়ার বিহেভিয়ার, কারণ ডেন্সিটি যদি বেশি থাকে তাহলে তার বিয়ারিং ক্যাপাসিটি বাড়বে, ডেন্সিটি কম থাকলে বিয়ারিং ক্যাপাসিটি কমবে, এরকম কিছু বিহেভিয়ার আছে। ডেন্সিটি বেশি থাকলে সয়েলের অল্প ডেন্সে তার ওয়েট বেশি হবে। এই সব ইঞ্জিনিয়ারিং প্রপার্টিগুলা ডেন্সিটির সাথে ডিরেক্ট রিলেশন এবং আমরা ডেন্সিটি এফেক্ট করে। এছাড়া দি রেঞ্জ অফ ভ্যালুজ অফ ডিআর দ্যাট মিনস রিলেটিভ ডেন্সিটির ভ্যালু may vary from a minimum of 0 for loose condition, যেমন ডিআর এর ভ্যালু 0 হতে পারে, and soil to a maximum 100 for a very dense condition। যেমন ডেন্সিটির ভ্যালু আমরা যদি 80 পাই তাহলে বলতে পারবো যে 20% লুজ আছে আর 80% ডেন্স কন্ডিশনে আছে। তো ডেন্সিটির ভ্যালু মিনিমাম 0 হতে পারে এবং ম্যাক্সিমাম 100 হতে পারে। Because of the irregular size and shape of granular particles, it is not possible to obtain a zero volume for void। যেমন ডেন্স কন্ডিশন 100%, যেমন ডিআর এর ভ্যালু 100 বলতেছে, এটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না, কারণ আমরা ভয়েড রেশিও একেবারে 0 করতে পারবো না। আমরা যদি পার্টিকেল শেপ সাইজ চিন্তা করে দেখি, তাহলে পার্টিকেল শর মধ্যে এর যে রেগুলার শেপ, আমরা যদি ওয়েল গ্রেডেড সয়েল, পোরলি গ্রেডেড সয়েল এর কথা চিন্তা করি,
তাহলে আমরা যে গ্রাফ দেখিয়েছিলাম সেই গ্রাফের মাধ্যমে আমরা বলতে পারবো যে আসলে শেপ সাইজের কারণে কোনো সময় তার পার্টিকেলের যে ডিস্ট্রিবিউশন সেখানে একেবারে জিরো ভয়েড হবে না, তার কারণে 100% ভয়েড আমরা রিমুভ করতে পারবো না এবং তার মানে আমরা 100% ডেন্স কন্ডিশনে পৌঁছাতে পারবো না, কিন্তু একটা অপটিমাম কন্ডিশনে পৌঁছাতে পারবো যেটা আমরা কম্প্যাকশন চ্যাপ্টারে গিয়ে ক্লিয়ার হব যে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি কিভাবে অ্যাচিভ করা যায়। তো সেই ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি কিভাবে মেজার করা যায় তার প্রসিডিউর একটা হচ্ছে প্রক্টর টেস্ট আর একটা হচ্ছে মডিফাইড প্রক্টর টেস্ট, যার মাধ্যমে আমরা রিলেটিভ ডেন্সিটি মেজার করে একটা গ্রানুলার সয়েলের ইনসিটু কন্ডিশনে কি অবস্থায় আছে সেটা বলতে পারি। সেটাকে দুইটা টেস্ট ASTM ডিজাইন করেছে, সেটা হচ্ছে D4253 অ্যান্ড D4254। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট আর একটা হচ্ছে মডিফাইড প্রক্টর টেস্ট। এর বাইরেও এই যে গ্রানুলার সয়েলের আমরা ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটি মেজার করলাম বা ডেন্সিটি ইন্ডেক্স মেজার করলাম, সেই ডেন্সিটি ইন্ডেক্সের মাধ্যমে আমরা বলতে পারবো যে একটা সয়েলের, এটা কোয়ালিটেটিভ যদিও, তারপরও আমাদের ফাউন্ডেশন ডিজাইন করার জন্য বা সয়েলের প্রপার্টি ক্যালকুলেশনের জন্য এই রিলেটিভ ডেন্সিটির এই যে কোয়ালিটেটিভ যে চার্ট সেটা খুবই হেল্পফুল। কারণ রিলেটিভ ডেন্সিটি যদি 0 থেকে 15 এর মধ্যে পাই, দ্যাট মিনস ডিআর এর ভ্যালু যদি 0 থেকে 15 এর মধ্যে পাই, তাহলে বলবো ভেরি লুজ কন্ডিশন। 15 থেকে 20 লুজ কন্ডিশন, 50 থেকে 70 এটা হচ্ছে মিডিয়াম কন্ডিশন, 70 to 85 ডেন্স কন্ডিশন, 80 to 100 ভেরি ডেন্স কন্ডিশন। আমরা বলেছি যে জিরো ভয়েড করা সম্ভব না, তার মানে ম্যাক্সিমাম ডেন্সিটি এটা 100% ডেন্সিটি কন্ডিশনে পৌঁছানো সম্ভব না, কারণ এটা রেগুলার শেপ সাইজ, যে গ্রানুলার সয়েল, গ্রাভেল, স্যান্ড, সিল্ট এর যে শেপ আছে এর উপরে ডিপেন্ড করে জিরো ভয়েডে পৌঁছানো কোয়াইট ইম্পসিবল। সেই জন্য আমরা ডিআর এর ভ্যালু মিনিমাম 85 বললে আমরা বুঝতে পারবো যে সয়েল ভেরি ডেন্স কন্ডিশনে আছে, তাহলে সেটা স্ট্রাকচার বা ফাউন্ডেশন লে করার জন্য মোর অর লেস পারফেক্ট আর সুইটেবল। এই ব্যাপারটা আমরা ক্লিয়ার থাকবো। তার মানে ডিআর এর ভ্যালু ক্লিয়ার করে আমি একটা কমেন্ট দিতে পারি ফিল্ড কন্ডিশনের সয়েল যে এটা কতটুকু ডেন্স করতে হবে। যদি 15 পাই তাহলে আমাকে 85 এ পৌঁছাইতে হবে, সেরকম কম্প্যাকশন ইফোর্ট, মেকানিক্যাল এনার্জি আমাকে অথবা সয়েল ইমপ্রুভমেন্ট করে আমাকে রিলেটিভ ডেন্সিটি বাড়াতে হবে। এবং আমরা প্রথমেই বলেছি রিলেটিভ ডেন্সিটি শুধুমাত্র গ্রানুলার সয়েলের জন্য মেজার করা যায়, কারণ ইম্যাক্স ক্লেই সয়েল ভয়েড রেশিও ইম্যাক্স এটা ক্লেই সয়েলের জন্য প্রযোজ্য না, যদিও ডিআর এবং লিকুইডিটি ইন্ডেক্স ক্লেই সয়েল এর জন্য লিকুইডিটি ইন্ডেক্স মেজার করলেও আমরা ডিআর এর মতো একটা ভ্যালু পাবো, যেটা আমরা এর পরবর্তী লেকচার আলোচনা করব, আটারবার্গ লিমিট, সেইখানে লিকুইডিটি ইন্ডেক্স আছে। তো গ্রানুলার সয়েলের জন্য রিলেটিভ ডেন্সিটি ক্যালকুলেশন করব এবং ক্লেই সয়েলের জন্য লিকুইডিটি ইন্ডেক্স ক্যালকুলেশন করে আমরা এই যে সয়েলের যে রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্স এর প্রপার্টিগুলো বলতে পারবো। Thank you very much for watching this video. I think it will be helpful for your basic concept in case of soil mechanics. Subscribe my channel and don't forget to hit the bell icon and give a thumbs up. Assalamu alaikum.